রসুন আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কোনো প্রকার বাটাবাটির ঝামেলা ছাড়াই রসুনের ভর্তা করে দেখাবো। আর রসুনের ভর্তাটা গরম ভাতের সাথে কিন্তু অনেক মজা লাগে। তো চলুন কথাটা বাদে মই ভিডিওটি শুরু করি। তো রসুনের ভর্তা করার জন্য আমি এখানে কিছু রসুন নিয়ে নিয়েছি, আর রসুনগুলো আমি এভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে কিছু ইন্ডিয়ান রসুন আর কিছু দেশি রসুন নিয়েছি, এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই রসুনগুলোকে আমি ভেজে দেব। এখন রসুনগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি, আর তেলটা কিছুটা গরম হয়ে গেলে আমি আগে থেকে খোসা ছাড়িয়ে রাখা রসুনগুলো দিয়ে দেবো। রসুনটা দিয়ে আমি এভাবে নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিটের মতো এভাবে ভেজে নিব। আর রসুনটা কিন্তু যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি এরকম ভেজে নেব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রসুনটাকে মিডিয়াম আছে আমি এটাকে ভেজে নেব। তো দেখুন, জাস্ট 2 মিনিটের মতো আমি এটাকে এভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এর ভিতরে কিন্তু রসুনের যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখুন লালচে হয়ে গেছে, আর এটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে তেল ঝরিয়ে এভাবে উঠিয়ে নেব। রসুনগুলো উঠিয়ে নেওয়ার পর ওই একই প্যানে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা শুকনো মরিচ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কালো জিরে। তবে কালো জিরেটা অপশনাল, দিনেও হয় না দিনেও স্টিক করতে পারেন, তবে কালো জিরেটা দিলে ভর্তাটা অনেক বেশি মজার হয়। তো সবগুলো উপকরণ দিয়ে তারপরে আমি এভাবে নেড়ে ছেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন, এরকম যখন লালচে একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। এখন এরকম একটা প্লেট নিয়ে নিয়েছে, প্লেটে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচ। আর শুকনো মরিচের সাথে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে হাতের সাহায্যে এভাবে চটকিয়ে খুব ভালোভাবে লবণ এবং শুকনো মরিচটাকে মিহি করে মেখে নিচ্ছি। শুকনো মরিচটাকে এভাবে ভালোভাবে মাখার পরে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ, কালো জিরে এবং যে রসুনগুলো ভেজে রাখছিলাম সেগুলো সবগুলো দিয়ে তারপরে এখন আমি হাতের সাহায্যে এভাবে রসুনটাকে ভর্তা করে নিচ্ছি। দেখুন, হাত দিয়ে একটু চাপ দিলে কিন্তু রসুনটা খুব ভালোভাবে মাখা হয়ে যাচ্ছে। তো এগুলো কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে আমি এটাকে হাতের সাহায্যে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে ভর্তার সময় কোনো সরিষার তেল ইউজ করি নাই। আমি আগে থেকে যেহেতু সবগুলো উপকরণ ভেজে নিয়েছিলাম, এর জন্য আমি এখানে সরিষার তেলটা ইউজ করি নাই। তো তৈরি হয়ে গেল খুবই মজাদার ঝাল ঝাল রসুনের ভর্তা। আর এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। এখন যেহেতু সিজন নলে যে ঠান্ডা গরম পড়ছে, অনেকের জ্বর ঠান্ডায় সমস্যা থাকতে পারে। তো যাদের ঠান্ডার সমস্যা আছে তারা কিন্তু এই রসুনের ভর্তাটা মাস্ট বি ট্রাই করে দেখতে পারে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।